2 ঘন্টার জন্য চুক্তিতে হিল্লা বিয়ে সম্পর্কে ইসলাম কি বলে আমাদেরকে জানতে হবে। আর কেউ যদি কাউকে তালাক দিয়ে দেয়, তালাক দেওয়ার পরে ইসলাম কি বলে হিল্লা বিয়ে সম্পর্কে আমাদের প্রত্যেকের স্বচ্ছ ধারণা থাকা দরকার। তাহলে সম্প্রতি গাজীপুরে যে একটি ঘটনা ঘটে গেল, এরকম ঘটনা আমাদেরকে আর কারো দেখতে হবে না ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা জেনে নেই চুক্তিতে 2 ঘন্টার জন্য হিল্লা বিয়ে সম্পর্কে ইসলাম কি বলে। সম্প্রতি গাজীপুরে যে একটি ঘটনা ঘটে গেল, এটি আসলে একজন বিবেকবান মানুষের আদৌ এরকম কাজ করা উচিত নয়। কারণ ইসলামের কোনো বিষয় আল্লাহ পাকের আদেশ যদি আপনি না মানতে পারেন, একটি সময় আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে। তবে আপনি যদি ইসলামের একটি বিষয়কে আপনি মানেন নাই, অথচ একটি বিষয়কে আল্লাহর একটি হুকুমকে আপনি নিজের মন গড়া অনুযায়ী নিজের সাথে মানিয়ে নিলেন, মন গড়াভাবে আপনি ফতোয়া দিয়ে দিলেন, মন গড়াভাবে আপনি নিজের সাথে ম্যাচিং করে নিলেন, এরকম কাজ যদি কেউ করে তাহলে তার ঈমান নিয়ে সমস্যা হবে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই ধরনের গর্হিত কাজ থেকে আল্লাহ পাক যেন হেফাজত করেন, সবাই বলে আমিন। দেখুন, ইসলাম বলে স্বামী স্ত্রীর মাধ্যমে নতুন একটি সংসার শুরু হয়। স্বামী স্ত্রীর বন্ধনের মাধ্যমে আল্লাহ পাক তাদের গর্ভে সন্তান দান করে। একটি সময় গিয়ে অনেক সময় স্বামী স্ত্রীর যখন মিল হবে না, একজন আরেকজনকে দেখতে পারবে না, সেটা কিভাবে হবে তারও বিধান আল্লাহ পাক কোরআনের ভিতরে দিয়েছেন। সেজন্যে আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিতম কাজ হলো এই তালাক দেওয়া, স্বামী স্ত্রী আলাদা হয়ে যাওয়া, তালাক দেওয়া আল্লাহ পাক অপছন্দ করেন, আল্লাহ পাক কোনোভাবেই পছন্দ করেন না। তারপরেও অনাকাঙ্ক্ষিতভাবে কেউ যদি কাউকে তালাক দিতে চায়, তাহলে আলাদা আলাদা হায়েজে পবিত্র অবস্থায় তাকে একটি 2টি 3টি তালাক দেওয়ার পরে সে ইদ্যত পালন করবে। নির্দিষ্ট একটি সময় যাওয়ার পরে সেই মহিলা অন্য কাউকে বিয়ে করবে। বিয়ে করার পরে যে ঘরে যে স্বামীকে সে বিয়ে করতেছে, ওইখানেও একই নিয়মে আলাদা আলাদা হায়েজে 1টি 2টি 3টি তালাক দেওয়ার পরে নির্দিষ্ট সময় চলে যাওয়ার পরে সে চাইলে আবার আগের স্বামীর কাছে ফিরে আসতে পারবে। সেজন্যে অথবা কেউ যদি কাউকে তালাক দিয়ে দেয়, তালাক দেওয়ার পরে নির্দিষ্ট সময় চলে যাওয়ার পরে অন্য স্বামীর কাছে বিয়ে বসবে, সেও নির্দিষ্ট সময় কোরআন সুন্নাহ অনুযায়ী আলাদা আলাদাভাবে সুন্দরভাবে তালাক দেওয়ার পরে ইদ্যত পালন করার পরে তারপরে আগের স্বামীর কাছে ফিরে আসতে পারবে। তবে সাম্প্রতিক যে ঘটনা একটি ঘটে গেল গাজীপুরে, তালাক দেওয়ার পরে ওই মাদ্রাসার একজন খাদেম, আমি তাকে অনেক জায়গায় মুহতামিম বলা হয়েছে, তা আমি বলতেছি উনি মাদ্রাসার খেদমত করে খাদেম, উনি নিজের মতো করে মন গড়া ফতোয়া দিয়ে যে কাজটি করেছে, আদৌ এই কাজটি আদৌ একজন খাঁটি ইমানদার মুসলমানের কাজ নয়। অবশ্যই অবশ্যই এরকম কাজ আল্লাহ পাক যেন আমাদের সবাইকে হেফাজত করেন। আরেকটা কথা আমি বলতে চাই যে মসজিদে এই কাজটি হয়েছে। মসজিদ আল্লাহর ঘর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে সবচেয়ে দামি হলেন, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ, আর আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। সেজন্য মসজিদের সময় বেশি দিতে হয়, বাজার করে দ্রুত বাজার থেকে ফিরে আসতে হয়। সেজন্য মসজিদে ঢুকার আগেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদব শিখাইছেন যে তোমরা মসজিদে এমনভাবে ঢুকবে, নত শিরে ঢুকবে এবং নিজের গুনাহ খাতার কথা মনে করবে এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহ পাক যেন পুত পবিত্র করে মসজিদ থেকে বের করে, এরকম একটা নিয়ত রাখতে হয়। মসজিদে বসার আগেই 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করে তারপরে রাসূল বসতে বলেছেন। অথচ এমন একটি পবিত্র জায়গা, যেই ঘরের মালিকের ইবাদত করলে আল্লাহ পাক ক্ষুধার্ত পেটে খাবার দেন, সমস্ত ভয় থেকে নিরাপত্তা দান করেন, এমন একটি পবিত্র জায়গায় এমন গর্হিত কাজ আদৌ কোন ইমানদার মুসলমানের পক্ষে এরকম অনাকাঙ্ক্ষিত কাজ যেন কোনোভাবেই শয়তান যেন কোনোভাবেই কাউকে যেন ধোঁকা দিয়ে এমন কাজ যেন আল্লাহ পাক যেন হেফাজত করেন, কাউকে যেন শয়তান যেন ধোঁকা দিয়ে এমন কাজ যেন না করাইতে পারে। আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করবো ইনশাআল্লাহ। ইসলামিক এই হিল্লা বিয়ে সম্পর্কে কথাগুলো আপনার কাছে যদি ভালো লেগে থাকে, অবশ্যই অন্য মুসলমান ভাই বোনকে জানানোর জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ছোট্ট করে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কি ধরনের কথা, ইসলামিক কথা জানতে চান, ইসলামিক আমল জানতে চান। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।